অরিজিনাল গুড়টাই পাওয়া যায় তাই তো? অরিজিনাল পাওয়া যায় না, মানে এর ভিতরেও চিনি দেয়া থাকে তাই তো? নমস্কার, আপনাদের সকলকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে কিন্তু আমি যেতে চলেছি ভারতবর্ষের সব থেকে বড় গুড়ের মার্কেট, যেটা কিন্তু অবস্থিত নদিয়ার মাঝদিয়াতে। তো সেখানে গিয়ে আমি জানার চেষ্টা করব যে এখানে কত প্রকারের গুড় পাওয়া যায়, আর যে এখানে একটা ইন্টারনেটে কথা ছড়িয়ে আছে যে এখানে গেলেই নাকি অরিজিনাল খেজুরের গুড় পাওয়া যাবে, সেটা কতটা সত্য সেটা জানার চেষ্টা করব এখানে কত প্রকারের গুড় পাওয়া যায় এবং সেই গুড়ের রেটটা কত। তো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই নদিয়া কিন্তু আরেকটা জিনিসের জন্য খুবই বিখ্যাত, সেটা হলো রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু এখানে একটা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেই মন্দিরের নাম হলো রাজরাজেশ্বরী মন্দির এবং সেখানে একটা শিবলিঙ্গ আছে, সেটা কিন্তু এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই নতুন কিছু জানতে পারবেন। এখন কিন্তু বাজে 4:14 আর এই যে এটা কিন্তু বনগাঁ রেলওয়ে স্টেশন। তো আমি এখন চলে এসেছি, যেহেতু হাটটা কিন্তু সকালবেলাতে বসে, তো এই 4:18 ট্রেনটা না ধরলে সেখানে পৌঁছাতে পারবো না। তো এই যে চলুন এবার উঠে যাওয়া যাক। তো এখন পৌঁছে গেলাম রানাঘাট স্টেশন। এই যে এখন বাজে 5:05। তো এটাই হচ্ছে আমাদের ট্রেন, এটাই যাবে গেদে। তো এটাতে করে এখন যাব মাঝদিয়া। চলুন। তো এই পৌঁছে গেলাম মাঝদিয়া। দেখুন আমরা এসেছি কিন্তু অনেক সকালবেলা, স্টেশনটা এখন প্রায় প্রচুর ফাঁকা, লোকজন আছে অল্প কয়েকজন। তো চলুন এবার গুড়ের হাটের দিকে যাওয়া যাক। তো ট্রেনটা কিন্তু আমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে লাগিয়েছে। তো আপনাদের কিন্তু এই গুড়ের হাটে যেতে গেলে 1 নম্বর থেকে হেঁটে এই 2 নম্বরের প্ল্যাটফর্মে আসতে হবে, আর ওই যে ওটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এখান থেকে কিন্তু গুড়ের হাটটা 1 কিলোমিটার। তো চলুন যাওয়া যাক। তো দেখুন একদম স্টেশনে লেবেই দেখছি এখানেও কিন্তু অনেকে গুড় নিয়ে যাচ্ছে। এগুলো নিশ্চয়ই হাটে নিয়ে যাচ্ছে। এই গুড়গুলো হাটে নিয়ে যাবেন নাকি? তো এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে আপনারা দেখবেন এই জায়গাটা দিয়ে বেরোতে হবে। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি একটু আগে যে বলেছিলাম যে এখান থেকে 1 কিলোমিটার, তো সেটা একটু ভুল ইনফরমেশন ছিল। এখান থেকে শুনে জানতে পারলাম যে এখান থেকে হেঁটে মাত্র 4 থেকে 5 মিনিট টাইম লাগে। তো চলুন। তো এই স্টেশনের রাস্তা দিয়ে এসে এই যে সামনে মেন রোড, তো এই মেন রোডে এই বাঁ দিক দিয়ে আপনাদেরকে যেতে হবে। তো দেখুন এখানে কিন্তু একটা দাদা ভাড়ে করে হাটে গুড় নিয়ে যাচ্ছে। তো এই বাঁ দিক দিয়ে যেতে হবে সোজা। এই মেন রোড ধরে সোজা হেঁটে এসে এখানে একটা বাঘ দেখতে পাবেন। এখানে একটা বোর্ড লাগানো আছে ভজনঘাট বগুলা। তো আপনারা কিন্তু ওই দিকটা দিয়ে যাবেন না, সোজা এই রাস্তা ধরে হাঁটতে থাকবেন। তো চলুন। তো চলে এলাম নদিয়া মাঝদিয়ার সেই নলেন গুড়ের হাটের সামনে। তো এই রাস্তাটা ধরে সোজা হেঁটে এলাম, হেঁটে এসে এই যে এই বাঁকের সামনে সোজা লেন মতো দেখা যাচ্ছে, এই 2 সাইডেই কিন্তু এখানে এই হাটটা বসে, আর এই রাস্তাটা দিয়ে কিছুটা বসে। তো এখানকার চাষিরা কিন্তু এখানে সব থেকে নিম্নমানের থেকে সব থেকে হাইয়েস্ট বা সব থেকে উন্নত মানের কোয়ালিটির গুড় সব এখানেই নিয়ে আসে। তো এই পুরোটাই আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো এবং তাদের মুখ থেকে কিছু শোনানোর চেষ্টা করব। তো চলুন। তো দেখুন এখানে কিন্তু অনেক চাষিরা এখানে গুড় নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। হাটটা হয়তো এখনো শুরু হয়নি। এই যে হাড়ির ভিতরে গুড় রয়েছে। হাট কি এখন শুরু হয়ে গেছে না শুরু হয়নি? শুরু হয়ে গেছে। মানে আপনারা এরকম সাইকেলে করে দাঁড়িয়েই গুড় বিক্রি করেন তাই তো? তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পড়শোনা। তো কতক্ষণ লাগে সেখান থেকে এখানে আসতে? 1 ঘন্টা রাস্তা। 1 ঘন্টা সাইকেলে এসছেন? এই ভোরবেলা উঠে ঠান্ডা 4:30 উঠে। তো আপনাদের এখানে নাকি হলো অরিজিনাল সেই গুড়টা পাওয়া যায় তাই তো? খাঁটি গুড়। তো আপনাদের এই হাটটায় ঘুরতে এলাম। এটা কি গুড়? এটা নলেন গুড়। এটা দেখছি জমাট বাঁধা। এটা রাশি গুড়।
তাই নলেন গুড় আর এই রাশি গুড়ের ভিতরে পার্থক্যটা কি? ওটা সেন ঘ্রাণ বেশি আছে, এটা ঘ্রাণ কম হবে। এটাই ঘ্রাণ কম হবে, তাই তো? ঠিক আছে, তো তাহলে ভিতরটা দেখে আসি। তো দেখুন এখানে এইভাবে দাঁড়িয়েই এই হাটটা দেখুন, এখানে কিন্তু প্রচুর লোক এসছে, কেউ হারিয়ে ভাড়ে করে, কেউ নিয়ে এসছে কিন্তু ওই ড্রামে করে। দেখুন এখানে দেখুন, তো দেখুন এখানে প্রচুর পরিমাণে এই গুড় ব্যবসায়ীরা এসছে, এখানে প্রচুর গুড় রয়েছে। তো দেখুন এই যে হাটের ভিতরে প্রবেশ করলাম, তো এখন প্রায় 6:30 বা 6:25 মতো বাজে। তো এরকম টোটোই করে এখন অনেক ব্যবসাদারেরা এখানে আসছে, সবাই এসে পৌঁছায়নি। তো সামনেটায় দেখুন, ওখানে কিন্তু প্রচুর ব্যবসায়ীরা বসে আছে, সামনেটা ফাঁকা মাঠ। তো এই মাঠটায় এখানে কিন্তু গুড় নয়, গুড়ের হাড়ি বিক্রি করা হয়, মানে যে গুড়ের ব্যবসায়ীরা তারা এখান থেকে কিন্তু এনাদের কাছ থেকে এই হাড়িটা কিনে নিয়ে যায়, তাই তো দাদা? আপনাদের কাছ থেকে কিনে নিয়ে যায় তো গুড় ব্যবসায়ীরা? তো দেখুন এখানে এরকম হাড়ি প্রচুর রয়েছে, এখান থেকেই সেই ব্যবসায়ীরা গুড়ের হাড়িগুলো কিনে নিয়ে গিয়ে তারপরে তাতে গুড় ভরে বিক্রি করে। আর দেখুন এখানে একটা চায়ের দোকান আছে, এখানেই সবাই এসে আর কি সকালবেলা চাটা খান, জলখাবার খান। হ্যাঁ, আর এই যে এখানে এই কাকা টোটোই করে গুড় নিয়ে এসছে। বলছি আপনারা কি যে গুড়ের হাড়িটা এনাদের থেকে এখান থেকে কেনেন? হ্যাঁ, গুড়ের হাড়ি এখান থেকে কিনে নিয়ে। তো এটা মানে কিরকম দামে এনারা বিক্রি করে এখান থেকে? এই গুড়ের হাড়িগুলো? হ্যাঁ হ্যাঁ, গুড়ের হাড়িগুলো, ফাঁকা হাড়ি। ফাঁকা হাড়ি এরকম মোটামুটি 12 টাকা, ছোটগুলো 12 টাকা, আর এগুলো 25-30। এগুলো 25-30 টাকা, তাই তো? তো আপনার বাড়ি কোথায়? বাড়ি পাগলাখালী। পাগলাখালী? তো কতক্ষণ লাগে ওখান থেকে এখানে আসতে? 1 ঘন্টা। 1 ঘন্টা? এই ঠান্ডায় 1 ঘন্টা টোটো চালিয়ে এসছেন, তাই তো? তো এখানে গুড়ের দাম কিরকম? এই হাড়িগুলো 300, 350। এটা কি গুড়? নলেন গুড় 300-350। আর একটা গুড় শুনছিলাম রাশি গুড় নাকি, সেটা? রাশি, হ্যাঁ, সেটা মোটামুটি 250-300। 250-300। আর এই ছোট হাড়িগুলো? ওগুলোই 150 বিক্রি হয়। এগুলো গুড় ভালো করলে 150 বিক্রি হয়, তাই তো? তো এই যে হাটটা, এটা কটা থেকে কটা পর্যন্ত হয়? এখানে মোটামুটি ধরে রাখেন 12টা, সকাল 6টা থেকে। আচ্ছা, রবিবার আর বুধবারে হাট। রবিবার আর বুধবারে হয়, তাই তো? আজকে রবিবার, ফের আসবে বুধবার, সপ্তাহে 2 দিন। আপনাদের এখানে গুড় কিনতে কোন কোন জায়গা থেকে লোকজন আসে? ভাদরঘাট, ফতেপুর, ট্যাংরা, করসুনা, মসপুর, অনেক দূর দূর থেকে আসে। অনেক দূর দূর থেকে, গেইটে, বানপুর, সব জায়গার লোকে আসে। আর এখানে অরিজিনাল গুড়টাই পাওয়া যায়, তাই তো? অরিজিনাল পাওয়া যায় না কেন, মানে এর ভিতরেও চিনি দেয়া থাকে, তাই তো? অরিজিনাল গুড় কে দেবে? ভেজাল দেবে। তাও পরিমাণে কম বেশি সবাই তো সমান নয়, কেউ বেশি দেয়, কেউ কম দেয়। ও আচ্ছা, মানে এই যে সব জায়গাতে যে ইন্টারনেটে যে ছড়িয়ে আছে যে এখানকার গুড়টা ভেজাল না, কিন্তু ভেজাল এখানেও থাকে, তাই তো? আচ্ছা, এটাই বিষয়, তাই তো? ঠিক আছে কাকু, ভালো থাকবেন। তাহলে হাটটা একটু ঘুরে দেখি। তো এই কাকুর কাছ থেকে কিন্তু আপনারা শুনতে পেলেন যে ইন্টারনেটে বলে যে এখানে অরিজিনাল গুড়, এখানে কিন্তু সেই অরিজিনাল গুড়টা পাওয়া যায় না, এখানেও কম বেশি ভেজাল মেশানোই থাকে। দেখুন এখানে এক দাদু ভাড় নিয়ে এসছে, সেই ভাড়গুলো ভ্যান থেকে এখন লাভাচ্ছে। যেহেতু এটা হাটের শুরু, তাই তিনি ওনার দোকানটা এখন শুরু করছেন।
দাদু এই ব্যবসায়ীরা কি আপনাদের এখান থেকেই হাড়িগুলো কেনে, ফাঁকা হাড়ি? তো এগুলো কত করে বিক্রি করেন? 15 টাকা পিস। আর এগুলো বানাতে আপনাদের কিরকম সময় লাগে? এগুলো বাড়িতে বানানো তো না কিনে আনা? বাড়িতে বানানো। তা একটা কতক্ষণ টাইম লাগে এগুলো বানাতে? 10-15 মিনিট লাগে। এটা হলো গলাটা গড়তি, তারপরে আবার তলা ধরতে হবে, তারপরে আবার পোড়াতে হবে, তাই তো? ভালো। খাটনি মানে খাটনি কোনো তুলনা নেই। ঠিক আছে দাদু। তো দেখুন ওখানে কিন্তু এই যে ব্যাগ কাঁধে উনি একজন ব্যবসায়ী। তো ব্যবসায়ীদের সঙ্গে এখন চাষিদের ডিল হচ্ছে আর কি, গুড় নিয়ে। হাটটা শুরু হয়ে গেছে, সবাই যে যার কাজে ব্যস্ত। তো দেখুন এই যে এখানে যে হাটের মানুষ আসে বা যে ব্যবসায়ীরা আসে তাদের খাওয়ার জন্য এখানে একটা দোকান আছে, যে গরম গরম ঘুগনি। আচ্ছা কাকু, বলছি এখান থেকে হাটের এরাই তো আর কি খাবার টাবার খায়, তাই তো? তো এখানে কি চাষি আছে, তারপরে পাল মশাইরা আছে, ব্যবসাদার আছে, সবাই খাওয়া দাওয়া করে। তো এখানে কি কি পাওয়া যায়? এখানে চা বিস্কুট, তারপরে তোমার ঘুগনি, পাউরুটি, ডিম টোস্ট, তারপরে তোমার টোস্ট ঘুগনি হয়, বিড়ি, সিগারেট, বিভিন্ন ধরনের আইটেম আছে। আমার রোল, এগ রোল, চাউমিন সবই হয়, কিন্তু হাটে এসব হয় না। আমার মালদিয়া কলেজের সামনে দোকান, ওখানে রোল, চাউমিন এইসবগুলো বিক্রি হয়। তা এখানে যে হাটে মালটা নিয়ে আসেন পুরোটাই বিক্রি হয়ে যায়, তাই তো? হ্যাঁ। এই বিক্রিটা কটা পর্যন্ত হয় এখানে? এখানে তোমার 11টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। 11টার ভিতরে সব শেষ হয়ে যায়, তাই তো? তো এই যে এই ছোট্ট একটা দোকান দেখুন। তো এখানে কিন্তু যত বেলা হচ্ছে তত কিন্তু আস্তে আস্তে ভিড়টা আরো বাড়ছে। আর এই পাশে দেখুন এখানে কিন্তু প্রচুর গুড় নিয়ে এসছে, এই যে সামনে 20 লিটারের এই জারে করেও কিন্তু এখানে প্রচুর গুড় এসছে। দেখুন বিভিন্ন টাইপের গুড়, খেজুরের গুড় পাতলা, তাই তো? এই গুড়টা কত টাইপের গুড় পাওয়া যায় এই হাটে? হাটে নানান রকম পাওয়া যায়। হ্যাঁ, কেউ দানা গুড় করে, হ্যাঁ, কেউ লোলেন করে। তো এর ভিতরে সব থেকে সুস্বাদু কোনটা? সুস্বাদু এই লোলেনটা। নোলেনটাই, তাই তো? আর এটাই গন্ধ বেশি, বিভিন্ন বেশি, গন্ধ বেশি। বিভিন্ন মিষ্টির দোকানে ফোকানে নিয়ে যায়, তাই তো? যত মিষ্টির দোকানে এই গুড়ি যায়। তো এখানে গুড়ের রেটটা কত? নানান রকম, 70 টাকাও আছে, 80 টাকাও আছে কিলো। মানে সেটা কোয়ালিটি অনুযায়ী, হয়তো কোয়ালিটি অনুযায়ী ভেজাল বা সেটাই, তাই তো? দেখুন এখানে কিন্তু বেশিরভাগ সবাই সাইকেলে করেই গুড়টা নিয়ে আসে, সাইকেলের সংখ্যাই বেশি। সাইকেলের পিছনের কেরিয়ার এইভাবে বেঁধেই গুড়গুলো নিয়ে আসে। দেখুন এখানে সব রাখা রয়েছে, এগুলো কিন্তু সব নোলেন গুড়। এই যে সামনে এখানে বিক্রি হচ্ছে, সামনে এগুলো কিন্তু তেলের ড্রাম বা টিনেও রাখা রয়েছে, এখানে সবই গুড় রাখা রয়েছে। দেখুন পুরোটাই হাট। তো এটা কিন্তু ভারতবর্ষের সব থেকে বড় নোলেন গুড়ের মার্কেট, পাইকারি মার্কেট। দেখুন তো আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, এটা কিন্তু পাইকারি মার্কেট, এখানে কিন্তু কোনো খুচরো বিক্রি করা হয় না। আর একটা বিষয় যে এনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে আগেও একটা রিভিউ নিয়েছি যে গুড় মাত্রই কিন্তু চিনি থাকবেই। যে আপনারা ভাববেন এখানে এসে একদম অরিজিনাল গুড় পাবেন চিনি ছাড়া, সেটা কিন্তু হবে না। গুড় মানে এখানে চিনি থাকবে, কোনোটা বেশি কোনোটা কম, তো সেটা যাচাই করে নিতে হবে। তো দেখুন ওই যে ব্যবসায়ী উনি কিন্তু এইভাবে কাঠি দিয়ে গুড়টা টেস্ট করে দেখেন গুড়ের কোয়ালিটি কেমন, এবং দেখে তারপরে এই গুড়টা কেনেন। দেখুন হাতে একটা কাঠি টাইপের আছে, দেখুন ওই যে হাতে একটা কাঠি টাইপের আছে। প্রতি সপ্তাহে এত গুড় খায়, সবাই খায় না।
দেখুন এই যিনি একজন ব্যবসায়ী, এনার হাতেও কিন্তু আর একটা কাঠি আছে। দেখুন এরকম সব ব্যবসায়ীর হাতে একটা করে কাঠি আছে। তো এখানকার চাষিরা এবং কিছু কিছু ব্যবসাদার কিন্তু বলছে যে আজকে একটা ট্রেনের সমস্যা আছে, সেই জন্য কিন্তু আজকে এখানে ভিড়টা কম আর লোকটা কম, নাই কিন্তু এতক্ষণ প্রায় হাফেরও বেশি গুড় বিক্রি হয়ে যায়। তো দেখুন ওই জায়গাটার বাইরেও এই রাস্তাটায় ওই যে দেখুন ওই ভিতরের বাদে এই রাস্তাটা কিন্তু এতক্ষণ ফাঁকা ছিল। রাস্তা দিয়ে ওই মাথা পর্যন্ত আর এই যে সব এখানে কিন্তু সব রাস্তায় লাইন দিয়ে সাইকেলে করে দাঁড়িয়ে গুড় বিক্রি করছে। তো দেখুন আস্তে আস্তে সব ভরে যাচ্ছে এই জায়গাটা, চাষিরা এসে সাইকেল নিয়ে দাঁড়িয়ে তাদের গুড় বিক্রি করছে। তো এখান থেকে কিন্তু অনেক দেখাশোনার পরে আমরা কিন্তু এই দুটো হাড়ের থেকে গুড় কিনলাম দাম দর করে। তো আপনারা যখন গুড় নেবেন তখন কিন্তু অবশ্যই আপনারা একটু দেখে শুনে দাম দর করে নেবেন। এই যে এই কাকুর কাছ থেকে আমরা গুড়টা নিলাম, এই দুটো হাড়ি 500 টাকায়। তো এখান থেকে কিন্তু গুড় কেনা কমপ্লিট হয়ে গেল, সবাই গুড় নিয়ে এবার আমরা এই হাটের থেকে বেরোচ্ছি। তো গুড় টুর কিনে নিয়ে এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে আসলাম। তো ভিডিওটিতে আমি সমস্ত রকম ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি যে গুড়ের দাম কত, এখানে আসবেন কি করে এবং এখানে কি কি টাইপের গুড় পাওয়া যায়, কোনটা ভালো। তো এই ছিল আজকের ভিডিওতে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। তো দেখা হবে অন্য একটি ইন্টারেস্টিং ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।